পবিত্র হজ পালন শেষে তৃতীয় দিনের মতো ফিরছেন বাংলাদেশি হাজিরা। এবছর অতীতের যে কোনো সময়ের চেয়ে ব্যবস্থাপনা ভালো থাকার সুন্দর ও সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পেরেছেন বলে জানিয়েছেন হাজিরা। চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে মারা গেছেন 41 বাংলাদেশি হাজি। হজ বুলেটিনে জানানো হয়েছে মৃতদের মধ্যে 27 জন পুরুষ এবং 14 জন নারী। তাদের মধ্যে মক্কায় 30 জন এবং মদিনায় 11 জন মৃত্যুবরণ করেছেন। FM বাইজিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,556 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 73,935 জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। হজ পালন শেষে 30 মে থেকে দেশে ফিরতে শুরু করেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 6টি, সৌদি এয়ারলাইন্স 8টি এবং ফাইন্যান্স 14টি ফ্লাইট পরিচালনা করছে। শনিবার সকাল 10টা থেকে ফিরতি হজ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে শুরু করেন হাজিরা। সোমবার তৃতীয় দিনের মতো হাজিরা দেশে ফিরে জানান, হজের সময় অতীতের জন্য ক্ষমা এবং দেশ ও জাতির জন্য দোয়া করেছেন তারা। যত মুসলিম রাষ্ট্র আছে সব নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার জন্য দোয়া করেছে। আল্লাহ কাছে ক্ষমা চাইছি যে আল্লাহ আমাদেরকে জীবনে বাকি জীবনটাকে ভালোভাবে চলার তৌফিক দান দেন। যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দেন। তাদের চুমা খাইছি। প্রথমে করলাম নিজেদের পরিবারের জন্য, নিজের জন্য এবং দেশ এবং জাতির জন্য এবং সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করলাম। অনেক শান্তিতে আমরা হজ করছি আর দোয়া করছি যাতে আমাদের দেশ ভালো থাকে, সারা বিশ্ব যেন শান্তি আসে, যুদ্ধ শেষ হয়। বাংলাদেশ ও সৌদি সরকারের পক্ষ থেকে হাজিদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করায় খুশি হাজিরা। আলহামদুলিল্লাহ এবারে আয়োজন অনেকগুলা খুব সুন্দর ছিল, বিশেষ করে নাসুক কাটের যে ইগুলা করছে আর কি, ওদের কড়াকড়ি এবং নিরাপত্তার ব্যাপারে অনেক করছে। আর আরাফাতে এবং মুজদালিফায়, আরাফাতে এবং মিনাতে অনেক উন্নততা করছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়ে গেছি, ভাবছি অনেক কষ্ট হবে, অনেক মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে যে অনেক কষ্ট হবে, কিন্তু সেই তুলনায় আমরা মনে হচ্ছিল যে হজ করছি কি না, এতটা কষ্ট কম নিয়ে আমরা হজ করে আসছি। আলহামদুলিল্লাহ। মিনায় যে কোনোভাবে পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থাটাকে লেংদি করতে হবে, বড় করতে হবে, ব্রড করতে হবে। এটা করলেই তারা হাজিদের অনেকটা সাশ্রয় হবে, তারা স্বাচ্ছন্দ্য হজ করতে পারবে। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।